আবারও শুরু হয়েছে ঐক্য, ঐক্য খেলা। আপনারা জানেন যে এর আগে আমরা এমন ঐক্য, ঐক্য খেলা দেখেছিলাম। সেই ঐক্য কাদের মধ্যে? ঐক্য হচ্ছে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো রাজত্ব করছে তাদের মধ্যে। সেই ঐক্য, ঐক্য খেলা আমরা দেখেছিলাম কখন? দেখেছিলাম ডক্টর ইউনূসের সময়ে। ডক্টর ইউনূস যখন আ দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে, তখন আমরা এই ঐক্য, ঐক্য খেলা দেখেছিলাম। কিছু হলেই এই রাজুতে, এই যমুনায় সব এসে বসে জুস খাওয়া। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই যে মাইলস্টোনের ঘটনার দিন এদিকে বাচ্চা মরছে আর তারা এখানে জুস খাচ্ছে, হাসির তামাশা করছে। তারপরে ঐক্য হচ্ছে। সেই ঐক্যটা করে তারা কি করেছিল? ঐক্য করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে নির্বাচন থেকে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না দাঁড়াতে পারে সেইটিই তাদের উদ্দেশ্য। কারণ সেটি না করলে তারা তো নির্বাচনে আ মানুষের ভোট পেত কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভোট তারা পেত না। বিভিন্ন যে জরিপগুলো ছিল সেই জরিপগুলো দেখে তারা এই আ মানে আ সিদ্ধান্তে এসেছিল যে আওয়ামী লীগকে কিছুতেই ভোটে অন্তত দাঁড়াতে দেওয়া যাবে না। ভোট থেকে তাদেরকে দূরে রাখা। জনমনে মানে তাদের যেন কোনো ধরনের আ ফেজ সামনে না আসে সেই চেষ্টাটি করে যাওয়া। সেই চেষ্টাই তারা আসলে গত ২ বছর ধরে করে গেছে এবং তার মধ্যে আপনারা জানেন যে আ একটি নির্বাচনও হয়ে গেছে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি। তো কেন নিতে দেওয়া হয়নি? ওই যে আওয়ামী লীগ আসলে তো তাদের আ আসলে আ খানা থাকবে না এক কথায়। সেইজন্য তারা এই ঘটনাটি এইভাবে তারা একটা স্টেজ সাজিয়ে অ্যা তারা এই অভিনয়টা করে যাচ্ছে। এখন যেটি হয়েছে, এখন স্টেজের সামনে ডক্টর ইউনূস নাই, ব্যাক স্টেজে আছে আর ফ্রন্ট স্টেজে আছে তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এখন আবার তারা সেই ঐক্য, ঐক্য শুরু করেছে। আপনারা জানেন যে এই যে ঐক্য যে বিরোধী দল বা যারা এখন বাংলাদেশের রাজনীতি করছে, তাদের এই শক্তিকে তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ চিনে, খুবই ভালো করে চেনে। এই শক্তিটি হচ্ছে সেই শক্তি, সেই তাদের ঐক্য, ৪ দলীয় ঐক্য জোট ছিল তখন। আর এখন হচ্ছে সেই আ জামাত ইসলাম মানে সেই যুদ্ধাপরাধের যে দলটি বাংলাদেশের অপশক্তি হিসেবে চিহ্নিত, সেই দলটি এখন হচ্ছে তাদের সাথে বিএনপির সাথে যুক্ত। আগে ছিল ঐক্য আর এখন হচ্ছে যুক্ত। তো এই ঐক্য, যুক্ত তারপরে এখন আরেকটা সংযুক্ত হয়েছে ওই যে এনসিপি। সবকিছু মিলিয়ে এটা তো আসলে তারাই, তাই না? তো এখন বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু ভোটের সময় তারা ঠিকই তাদের সিদ্ধান্ত তারা নেয়। তারা আগে দেখে, তাদের কার্যক্রম দেখে, তারপরে তাদের সিদ্ধান্তটি নেয়। এরকম বাংলাদেশের নির্বাচনগুলোতে অতীতের যে নির্বাচনগুলি হয়েছে সেটিতে আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ সময়ের যে নির্বাচনগুলো এগুলো তো একটু ভিন্ন ছিল এটা সবাই জানেন। কারণ ১৪ র নির্বাচন তো তখন বিএনপি আসেনি। ১৮ তে এসেছিল। সেখানে এক ধরনের আ মানে আসলে এইসব বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো তাদের ভাষায় একতরফা নির্বাচন। কারণ সংবিধানকে আ এগিয়ে নিতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। সেই নির্বাচনই তারা করেছে। যদিও সে নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তো এখন কথা হচ্ছে যে এই নির্বাচনে তারা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিয়েছে। এখন তারা কিছু হলেই দেশের জনগণকে ভয় দেখায়। আমরা ঐক্য করব, ঐক্য করে আবার আওয়ামী লীগকে ব্যাক স্টেজে ফেলে দিব বা তাদেরকে কোনোভাবে ফ্রন্টে আসতে দেওয়া হবে না। রাজনীতি করতে দেওয়া হবে না। তাদেরকে দেশে থাকাতে দেওয়া হবে না। আপনারা জানেন যে গতকালও পাবনাতে একজন আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে নিয়ে যেয়ে গলা কেটে তাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন যে বরিশালের আরেকটি ঘটনা আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে তারপরে সেখানে সেই আ ভিতরেও একজন কে হত্যাও করেছে, বাড়িঘর লুটপাট করেছে। এটা প্রতিদিনের ঘটনা। আসলে এটি নতুন কোনো ঘটনা না। এখন কথা হচ্ছে যে এই যে ঐক্যযুক্ত যে শক্তি, সেই শক্তি আপনাদেরকে এখন বুঝতে হবে। গত ২ টি বছর আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আপনারা বাংলাদেশটিকে শাসন করেছেন। এই বাংলাদেশে এই জনগণকে আপনারা কি দিয়েছেন? আপনারা বলেছিলেন
কোটামুক্ত বাংলাদেশ। এসে কি করলেন? সেই কোটা নিলেন। আপনারা বলেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এসে কি করলেন? দুর্নীতি করলেন, এত দুর্নীতি যে বাংলাদেশের টাকা ৪১% টাকা আপনারা পাচার করলেন সুইস ব্যাংকে। শুধুমাত্র সুইস ব্যাংকের হিসাব। আর ১২,০০০ কোটি টাকা শুধুমাত্র সেবা খাত থেকে আপনারা লুটপাট করলেন। তারপরে কি করলেন? দেশের আইন শৃঙ্খলা, হত্যা, নির্যাতন এগুলো কি থেমে আছে? সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে এই গত ২ বছরে। বাংলাদেশের ইতিহাসে বোধহয় ৫০ বছরেও হার মানবে আপনাদের এই যে অপশাসন, আপনাদের রাজ্য, মবের যে রাজত্ব চালু করেছেন সেটি এখনো অব্যাহত আছে। মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষের চাওয়া পাওয়া এগুলো আপনাদের কাছে নাই। আপনাদের প্লেটে এসব নাই। আপনাদের প্লেটে কি আছে? ওই ভাগ-বাটোয়ারা। ওই যে আওয়ামী লীগকে আপনারা আ দোষারোপ করতেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা। আর এখন আপনারা কি করছেন? ওই চেতনা, ওই যে আপনাদের ২৪ চেতনা যেটা একেবারে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এক কথায়। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে তাদের তখন সমর্থন নিয়ে আপনারা এই আন্দোলনটি করেছিলেন এবং আন্দোলন বলেছেন এক কথা বলে, আন্দোলনের পরে যে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এই তো আপনাদের আন্দোলন। এখানে জনগণ কোথায়? জনগণের কি কোনো কথা আপনারা মানে চিন্তা করেছেন? করেননি। এই যে আপনাদের যে একটি সংসদ আছে, সেই সংসদে কি হয়? সারাক্ষণ ওই যে ওই চেতনা ব্যবসায়ী করে যাচ্ছেন। তো এই চেতনা ব্যবসা করে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে এই করে, সেই করে এটা কি ঠেকিয়ে রাখা সম্ভব? কখনোই সম্ভব না। আপনারা যে চিন্তা করছেন, সম্পূর্ণ ভুল চিন্তা করছেন। এই চিন্তা থেকে আসলে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে সুস্থভাবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের কথা শুনুন। আপনারা দেশটা অলরেডি বিক্রি করে দিয়েছেন। ওই যে বাণিজ্য চুক্তি করে আবার আরেকজনের সাথে কি চুক্তি করতে যাচ্ছেন, এসব কিন্তু বাংলাদেশের মানুষ একদমই ভালোভাবে নিচ্ছে না। ওই দক্ষিণ প্লাজায় দিচ্ছেন আরেকজনকে আশ্রয়, ওই মোংলা পোর্টে দিচ্ছেন আরেকজনকে আশ্রয়। এটি বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না। মাত্র ১.৫ বছর আ ১৮ মাসের মাথায় ইউনূসকে চলে যেতে হয়েছে। এত শক্তিধর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে বাংলাদেশে বসিয়েছিল। এত কিছুর পরেও এই ২ বছরে আপনারা ভাবছেন জনগণ আপনাদের সঙ্গে আছে? একদমই আপনাদের সঙ্গে নাই। জনগণকে ডাক দিয়ে দেখেন, আপনাদের কাছে যাবে না। এই যে সারা দেশে এই পদচারণা, সেই চারণা করে বেড়াচ্ছেন, আপনাদের সাথে কয়জন মানুষ যুক্ত হচ্ছে? আর এই যে বিরোধী দল, এই যে সরকারি দল যুক্ত আরকি মানে বিএনপি, জামাত যুক্ত যে দল, তাদের ভোট আসলে কত পার্সেন্ট বাংলাদেশে? এটা তো পরীক্ষিত। তাদের ভোট কিন্তু বাড়েনি, বরং আরো এই ২ বছরে আপনাদের ভোট আরো কমে গেছে। অনেক বেশি কমে গেছে। এত পরিমাণ কমে গেছে যে আপনারা ভাবতেও পারছেন না। এখন যদি বাংলাদেশে কোনোভাবে একটা নির্বাচন হয় এবং যদি আওয়ামী লীগ আ যেকোনোভাবে এখানে আসতে পারে, আ অবশ্যই তারা আসবে এবং আওয়ামী লীগ সেই ঘোষণা যখন দিয়েছে, তখনই আপনাদের মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে। এই মাথা খারাপ করে লাভ নেই। বাংলাদেশের জনগণের কথা বলেন। প্রত্যেককে তার অধিকার বঞ্চিত যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলকে তার নেতাকর্মীদেরকে তাদেরকে আপনাদের কাছে কোনো ফেভার না, বিষয়টি হচ্ছে যে ফেভার না, তাদের উপর অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, এই যে আপনাদের শহীদরা ফিরে আসছে, আপনাদের আসলে লজ্জা থাকা উচিত। আপনাদের নীতি এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন করা উচিত এখন বাংলাদেশের জনগণ। এখন সেটিই করছে। কারণ আপনারা প্রতারণা করেছেন, আপনারা এই যে মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যাভাবে মানুষকে হত্যা করতেছেন এবং হত্যা করে সেটিকে অস্বীকার করছেন। নির্যাতন করছেন। হাজার, হাজার লাখ, লাখ মানুষ কর্মহীন হয়ে গেছে। আপনাদের এইসব মানে অনাচারের কারণে। এই অনাচার আসলে বন্ধ করুন। বন্ধ করে দেশটাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে তার পথে চলতে দিন। সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ করুন এবং আমি বলব বাংলাদেশের জনগণ সেই জায়গাটাতেই ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশকে তার সঠিক পথে নিয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সেই অপেক্ষায় রইলাম।